ফ্রেন্ডস, বিথিকার রান্নার সহজ পাঠে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য। আজকে আমরা দেখব ভোলা মাছের পাতুরি। সেই জন্যই আমি নিয়েছি পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর কটা কাজু, আর লাগবে কলা পাতা। সেই জন্য আমি কলা পাতার উপরেই মশলাগুলো দেখালাম। এইগুলো আর লাগবে ভোলা মাছ, এই দিয়েই হবে ভোলা মাছের পাতুরি। এখানে আমি একটা 500 গ্রামের ওজনের ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছের মাথাটা আমি ফেলে দিয়েছি, বাদ বাকি মাছটা এবার আমি ছোট ছোট করে ফালি। কাঁটাটা কিন্তু ভেটকি মাছের মতোই নেই, মাঝখানের কাঁটাগুলো আমি ফেলে দিয়ে শুধু মাছটা নিয়েছি আমি। মাছগুলোর কাঁটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ পাতি লেবুর রস দিয়ে দিলাম, এক টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, এক টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম, আর এক টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ওই সর্ষের তেল লবণ হলুদ মাখালে মাছের যে আষ্টে গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। সেই জন্যই এটাকে মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ, 10-15 মিনিট। আমি যে মশলাগুলো নিয়েছিলাম, সর্ষে আর কাজু, পোস্ত, এই সবগুলো আমি মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। এখানে একটা তাওয়া গরম করে নিয়ে আমি কলা পাতাটা ছোট ছোট পিস করে নিয়েছি, সেটা এপিট ওপিট করে ছেঁকে নিচ্ছি। কলা পাতাটা যদি এরকম করে না ছেঁকে, যে তেল তেল উঠবে, ভেজা ভেজা দেখবেন তেল তেল হবে, এরকমভাবে করে একটু ছেঁকে নিতে হবে, তা নাহলে ওটা ফোল্ড করতে গেলে ফেটে যাবে। আর একটুখানি এরকম গরম করে ছেঁকে ছেঁকে নিলে তাহলে ওটা ফাটবে না। এখানে এক পিস করে আমি কলা পাতা নিলাম, আর তার উপরে একটা করে মাছ দিচ্ছি। আর ওই যে মশলাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই মশলাটা ওর উপরে মাখিয়ে দিচ্ছি ভালো করে। এপিট ওপিট দুপিটি মশলাটা ভালো করে মাখিয়ে দিতে হবে। এখন মাছের মশলাটা লাগানোর পরে আমি এখানে এই হাফ টিস্পুন মতো বাটার দিয়ে দিচ্ছি। এখানে তেল, সর্ষের তেলও দিয়ে দিতে পারেন, সাদা তেলও দিয়ে দিতে পারেন, কিন্তু বাটারটা দিলেও কিন্তু দারুণ টেস্ট হয়। এবার আমি কলা পাতাটা দেখুন দুই পাশে প্রথমে উঠিয়ে নিলাম, তারপরে দুটো সাইড দিয়ে উঠিয়ে দিলাম। এইভাবে এটাকে ফোল্ড করতে হবে। এরপরে এটাকে দড়ি দিয়ে বেঁধে দিলেই তৈরি হয়ে গেল পাতুরি। কারণ পাতুরিগুলো আমাকে ভাপে দিতে হবে, সেই জন্য আমি কড়াইতে কিছুটা জল বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এর মধ্যে পাতুরিগুলো এবার ভাপে বসাবো। এখানে একটা ছিদ্রযুক্ত আমি থালা নিয়ে নিয়েছি বা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সেটা আমি বসিয়ে দিলাম ওই জলের মধ্যে। এবার ঢাকনা দিয়ে যাতে ভাপটা না বেরোয় সেই জন্য ভাপে বসিয়ে দিলাম। 15 মিনিট ভাপ দেওয়ার পরে আমার পাতুরিটা ভাপ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও গরম আছে অল্প অল্প। তো আপনারা দেখুন কি কত সুন্দরভাবে পাতুরিটা রেডি হয়ে গেছে। মাছটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট। একবার আমার মতো করে তৈরি করে দেখবেন। এখন পাতুরিটা আমার রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। এটা গরম গরম খেতে দারুণ লাগে। এরকম
সহজ সরল নতুন নতুন রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে। থ্যাংক ইউ।